হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9 ইউনিট 2 লেসন 3 সেন্স ইন পাস্ট টাইম, অবসর বিনোদন পরিবর্তন। মূল প্যাসেজে যাওয়ার পূর্বে এই প্যাসেজের কিছু প্রয়োজনীয় ওয়ার্ড মিনিংগুলো সম্পর্কে জেনে নেই। এতে বলা আছে রিড দ্য টেক্সট, পাঠ্যাংশটি পড়ো। চাইল্ডহুড আউটডোর পাস্টাইমস ইন ডেক্লাইন, শৈশবের বহিরঙ্গন অবসর বিনোদনসমূহ বিলুপ্তির পথে। ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্টাইমস অফ ক্লাইম্বিং ট্রিজ অ্যান্ড প্লেইং কনকার্টস আর ইন ডেক্লাইন অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই দ্য RSPB। এর ফুল ফর্ম হচ্ছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। RSPB, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। এর একটি জরিপ অনুযায়ী বাল্যকালের ঐতিহ্যবাহী বা প্রথাগত অবসর বিনোদন যেমন গাছে ওঠা ও কঙ্কর খেলা এখন বিলুপ্তির পথে। ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। এটি ইংল্যান্ডে ও ওয়েলসের নিবন্ধিত একটি দাতব্য সংস্থা। The survey shows that people under 34 recall far fewer such childhood outdoor experiences than people over 55, according to a survey by RSPB. RSPB কর্তৃক পরিচালিত জরিপ থেকে দেখা যায় যে 34 বছরের কম বয়সী লোকেরা তাদের সমকক্ষীয় 55 বছরের বেশি বয়সী লোকের চেয়ে কতিপয় শৈশবের বহিরাঙ্গন অভিজ্ঞতাগুলোকে খুব কম মনে করে। People were asked which of the 12 childhood outdoor experiences they could remember. মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শৈশবের 12টি বাইরের খেলাধুলার অভিজ্ঞতার মধ্যে তারা কোনগুলো মনে করতে পারে। The answer included making dens, daisy chains, climbing trees, playing conkerds, and feeding birds. উত্তর পাওয়া যায় খেলাধুলার জন্য গোপন স্থান তৈরি করা, ডেইজি ফুলের মালা গাঁথা, গাছে ওঠা, কঙ্কর খেলা এবং পাখিদের খাওয়ানো। 4 out of 5 boys climbed trees and the same number of girls made daisy chains. 5 জনের মধ্যে 4 জন ছেলে গাছে উঠত এবং একই সংখ্যক মেয়েরা ডেইজি ফুলের মালা বানাতো। But the survey showed the numbers declining among the newer generations. কিন্তু জরিপ থেকে দেখা যায় যে নতুন প্রজন্মের মধ্যে এই সংখ্যা কমে যাচ্ছে। Some 15% more of those aged over 55 had these outdoor experiences in their childhood compared with those between 15 to 34 years old. 15 থেকে 34 বছর বয়সীদের সাথে তুলনা করে দেখা যায় 55 বছর বয়সের ঊর্ধ্বে 15% এর বেশি মানুষের ঘরের বাইরে খেলার অভিজ্ঞতা রয়েছে। Some 92% of the public agreed that experiences of nature were still important to children, and 82% agreed that schools should play a role in providing them to all children. 92% জনসাধারণ একমত প্রকাশ করেছেন যে প্রকৃতির অভিজ্ঞতাগুলো এখনও শিশুদের জন্য জরুরি এবং 82% একমত প্রকাশ করেছিল যে স্কুলগুলোর উচিত শিশুদেরকে এগুলোর যোগান দেয়া। The survey has highlighted the positive impact of contact with nature on a child's education, health, well-being and social skills. এই জরিপটি একটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, কল্যাণ ও সামাজিক দক্ষতার উপর প্রকৃতির ইতিবাচক প্রভাব তুলে ধরেছে। At the same time, there has been a decline in those opportunities with negative consequences for children, families and society, a condition now known as nature
ডেফিসিট ডিসঅর্ডার। একই সাথে দেখা যায় যে এইসব সুযোগগুলো হ্রাস পেয়েছে, যা শিশু, পরিবার ও সমাজের জন্য নেতিবাচক ফলাফল প্রকাশ করছে। এই অবস্থা প্রাকৃতিক অভাবজনিত সমস্যা হিসেবে পরিচিত। মাইক ক্লার্ক, চিফ এক্সিকিউটিভ of the RSPB, will meet Parliament members to urge the government to join other organizations in providing children with first-hand experiences of the natural environment. RSPB এর প্রধান নির্বাহী মাইক ক্লার্ক শিশুদেরকে প্রাকৃতিক পরিবেশের প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পন্ন সংগঠনগুলোর সাথে যোগ দিতে পরিচিত করতে সংসদ সদস্যের সাথে দেখা করবেন। We believe this guidance should include the many positive impacts to children of having contact with nature and learning outside the classroom. আমরা বিশ্বাস করি এই নির্দেশনা শিশুদের প্রকৃতির সংস্পর্শে আসা এবং শ্রেণীকক্ষের বাইরে থেকে শেখার ব্যাপারে অনেক ইতিবাচক প্রভাব ফেলবে। Adapted from BBC News 6 September 2010, 2010 সালের 6 সেপ্টেম্বর বিবিসি খবর থেকে সংকলিত। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।